আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা কিন্তু অ্যাডভার্বে ছিলাম, আমরা পার্টস অফ স্পিচটা আজকে কমপ্লিট করব। দেখি আমাদের চেষ্টা থাকবে। আমাদের বেশি সমস্যা হয় কি, প্র্যাকটিসে একটু টাইম লাগে, তো এই আর কি। সো আমরা প্র্যাকটিস তো করতে হবে, মাস্ট। প্র্যাকটিসের তো কোনো বিকল্প নাই। তুমি যত বেশি ভাইয়া প্র্যাকটিস করবো তোমার জন্য এটা আসলে অনেকটা হেল্পফুল হবে। সাউন্ডটা শুনতে পাচ্ছ আমার? টাইম লাগে, তো এই আর কি। হ্যাঁ, আজকে একটু ক্লিয়ার দেখাচ্ছে, রাইট? আজকে জিনিসটা একটু ক্লিয়ার দেখাচ্ছে। আজকে ক্লিয়ার দেখাচ্ছে না? পুরো জিনিসটা ক্লিয়ার দেখাচ্ছে না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, গুড আফটারনুন। ঠিক আছে, ভালো আছো সবাই? আচ্ছা, ওকে, আসো তোমরা আসো। সবাই আসো। আসো 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 আসো। দেখতে পাচ্ছ? একটু ভুল হয়েছে, যে আমি যেটা বরাদ্দ দিচ্ছি না ওগুলো দিয়া, এটার পরিবর্তে এখানে আমি আরেকটা দিয়েছি, এই যে 1.4 ইঞ্চি এর একটু বসাই যেটি বাবা করে চলে আসো, আমি দেখতেছি। কই বাকিটা কই? আজকে তো ক্লিয়ার দেখার কথা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। ভাইয়া চাপায় রাখেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, কার কার বৃষ্টি হচ্ছে, কাদের কাদের, মানে কোন, তোমাদের কি যারা যারা এখানে ক্লাস দেখতেছো তোমাদের কি ওদিকে বৃষ্টি হচ্ছে জানাও। মানে এদিকে সব ফায়ার হয়ে যাইতেছে, বুঝছো? এখন কারেন্ট তাও মনে হয় নাই, আইপিএসে চলতেছে, কতক্ষণ তাকে বলতে পারতেছি না, বুঝছো? ঠিক আছে, দাঁড়াও আমি একটু কাজ করতেছি। শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে। এটা আমি দিচ্ছি, এটা তুমি সব জায়গাতে দিয়ে দেবো, হ্যাঁ। খাতা কলম নাও ভাইয়া, আমি এখনই শুরু করব। টেনশন নেওয়ার কিছু নাই, বুঝছো? ওকে, ফাইন। তাহলে সবাই আসছো না? সবাই চলে আসছো? সিলেবাস আলাদা, হ্যাঁ। ভোকেশনালের সিলেবাস তো আলাদা, আমি জানি, আমি দেখেছি, বুঝছো? তোমাদের সিলেবাসটা আমি দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা কি শোনো, তোমরা কি স্কুল খুলছে? তোমাদের লাগলে 4টায় নিবো না। শোনো, এটার পিডিএফটা তোমরা পাইছো না সবাই? পিডিএফ পেয়েছো? ওকে। তো দেখো, আমরা অ্যাডভার্বে কিন্তু ছিলাম। অ্যাডভার্ব জিনিসটা কি আমি গতকালকেই কিন্তু তোমাদের বুঝাইছি যে ভাইয়া এই যে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ কি বলো তো? যেমন একেবারে ইজিলি তুমি বোঝো যে সে অনেক ধীরে হাঁটে, হি ওয়াক স্লোলি। তাহলে হি কি এখানে সাবজেক্ট, ওয়াক কি এখানে কিন্তু ভার্ব। আর স্লোলি, সে যে হাঁটতেছে, সে ধীরে হাঁটতেছে না অনেক দ্রুত গতিতে হাঁটতেছে না কীরকম হাঁটতেছে, এই জিনিসটা কিন্তু বোঝায়। তাহলে এই শব্দটা দ্বারা কিন্তু এখানে অ্যাডভার্ব বুঝাইছে। আই হোপ এই কনসেপ্টটা তোমাদের কিন্তু গতকালকে আমি ক্লিয়ার করে দিছিলাম। তো দেখো, যদি ক্লিয়ার হয়, এরপর দেখো অ্যাডভার্বের ভিতরে যে প্রকার ছিল, অ্যাডভার্ব অফ টাইম, এখানে অনেকগুলো প্রকার আছে, এগুলো কিন্তু আমাদের দরকার নাই। এরপরে আমরা যেটা দেখব যে আমরা এখন টাইপ আকারে আমরা প্র্যাকটিস করা শুরু করব। আচ্ছা শোনো, আমরা আজ কিন্তু টাইপ আকারে, হ্যাঁ,
পড়াইছি, আমি এগুলো পড়াইছি, ঠিক আছে। এখন আমরা যেটা করব, টাইপ আকারে এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করা শুরু করবো। রেডি, 1 2 3। অ্যাডভার্বের ক্ষেত্রে মোটামুটিভাবে আমাদের এখানে 5টা টাইপের মতো আছে, 5টা টাইপ, আই হোপ 5টা টাইপের মতো কিন্তু এখানে আছে। প্রথমে দেখো বলছে কি যে এইখানে অক্সিলারি ভার্ব, বলছে কি দেখো অক্সিলারি ভার্ব কারা, অর্থাৎ যে সকল ভার্বগুলো আসলে সাহায্য করে থাকে, এই ভার্বের কথা বলছে। ও মূল ভার্ব এর মাঝে সাধারণত অ্যাডভার্ব হয়, একেবারে মাথায় গেঁথে নাও, এটা আমাদের টাইপ 1। দেখো এটা কিন্তু আমাদের ভাইয়া টাইপ 1, এটা কি টাইপ 1। তাহলে টাইপ 1-এ আমি কি বলেছি যে অক্সিলারি ভার্ব ও মূল ভার্বের মাঝে সাধারণত অ্যাডভার্ব বসে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে সাধারণত কি বসে, অ্যাডভার্ব বসে, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। এখন তুমি বলবা যে ভাইয়া কীভাবে, তুমি একটু প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা। এটা রাজশাহী বোর্ডে আসছে। যেমন রোড অ্যাক্সিডেন্ট মানে কি, সড়ক দুর্ঘটনা। হ্যাভ রিসেন্টলি মানে কি, সম্প্রতি। বিকাম এ রেগুলার মানে প্রতিনিয়ত। ফিনোমিনন ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের একটা নিয়মিত একটা ঘটনায় পরিণত হয়েছে। কোনটা? রোড অ্যাক্সিডেন্ট। তাহলে তুমি বলো তো এইখানে আমাদের কোনটা নিয়ে কাজ করব আমরা? দেখো আমরা রোড অ্যাক্সিডেন্টটা কিন্তু দেখতেছি, তাহলে এই যে দেখো রিসেন্টলি, তুমি ভালো করে দেখো, তুমি এই শব্দটার দিকে তাকাও। আমাদের টাইপ 1-এ যেটা ছিল অ্যাডভার্বের ক্ষেত্রে যে ভাইয়া অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এর ঠিক মাঝে অ্যাডভার্ব বসে। আমি আবারও রিপিট করতেছি, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, এটা মাথায় একেবারে গেঁথে রাখো। তাহলে তুমি দেখো এইখানে যে হ্যাভটা দেখতে পারতেছো, তুমি জানো হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মূল ভার্ব মানে কি, বিকাম অর্থ কি বলো তো, হওয়া, বিকাম অর্থ কি, হওয়া, তাহলে এটা একটা মূল ভার্ব। আর এই হ্যাভটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ঠিক মাঝখানে এই রিসেন্টলি, এটা একটা অ্যাডভার্ব। রিসেন্টলি দ্বারা কি বোঝায়, সম্প্রতি। কারণ আমরা কি জানি অ্যাডভার্ব জিনিসটা কি, ভার্বটাকে কি করবে, মডিফাই করবে জিনিসটা, যে এটা কি সম্প্রতি ঘটছে না অনেক আগের ঘটনা নাকি সামনে হবে, এই জিনিসটা। তো এই যে দেখো অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ঠিক মাঝখানে অ্যাডভার্ব বসছে। ক্লিয়ার? একেবারে পুরো জিনিসটা ক্লিয়ার, পুরো লাইনটা তোমাদের ক্লিয়ার? লাইন ক্লিয়ার? আচ্ছা, যদি লাইন ক্লিয়ার হয়, দেখো এই হসপিটাল মানে কি, একটা হাসপাতাল। ইজ হচ্ছে জেনারেলি, এই যে দেখো জেনারেলি দ্বারা বোঝায় কি, মূলত বা সাধারণত, মূলত বলতে পারো বা সাধারণত বলতে পারো। সাধারণত রান বাই দ্য গভর্নমেন্ট মানে কি অর্থ, সরকার। রান বাই মানে কি, মানে রান বাই দ্য গভর্নমেন্ট মানে সরকার দ্বারা পরিচালিত হয়। এখানে তোমরা বলবা ভাইয়া রান অর্থ তো দৌড়ানো, রাইট, কিন্তু এখানে হাসপাতাল চলতেছে মানে এই জিনিসটা কিন্তু দৌড়ানো অর্থই কিছুটা বোঝায়, কিন্তু হাসপাতাল দৌড়ায় না, হাসপাতাল তো চলতেই থাকে, প্রতিদিনই তো কিন্তু হাসপাতালের কার্যক্রম মানে চলতেই থাকে। তো এই জন্য আমরা বলতে পারি রান ইউজ করতে পারি, যে জেনারেলি রান মানে এটা পরিচালিত, অর্থটা কিন্তু এখানে দৌড়ানো হবে না, অর্থটা আসবে পরিচালিত হয়। তো পরিচালিত হয় কি দ্বারা, বাই অর্থ দ্বারা, বাই দ্বারা, দ্য গভর্নমেন্ট সরকার দ্বারা, তো সরকার দ্বারা পরিচালিত হয়, যশোর বোর্ডে আসছে। তো এইখানে তুমি দেখতে পারতেছো জেনারেলি, এই জেনারেলি কিন্তু একটা অ্যাডভার্ব। তুমি যদি বলো যে ভাইয়া অ্যাডভার্ব কোনগুলা, এটা আমি কিভাবে বুঝবো, পিছনে কিন্তু দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে পড়ে নিতে পারো। তো এইখানে এই ইজ কিন্তু আমি বলতে পারি এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো অক্সিলারি ভার্ব। আর এই যে দেখো রান অর্থ কিন্তু তোমার দৌড়ানো, বা এই ক্ষেত্রে অর্থ হয়েছে কিন্তু পরিচালিত হওয়া। তো এই পরিচালিত হওয়া এটা কিন্তু একটা মূল ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কিন্তু একটা তোমার অ্যাডভার্ব বসছে। ভাইয়া ক্লিয়ার? ডান। পয়েন্টে আসছি, দেখো এ টিচার একজন শিক্ষক, ইজ অফেন অর্থ কিন্তু প্রায়। কম্পেয়ার মানে কি, তুলনা করা হয় কিসের সাথে, উইথ অর্থ সাথে। অ্যান আর্কিটেক্ট মানে কি, স্থপতি। এইখানে দেখো এ কিন্তু একটা ভায়োলের আগে কিন্তু আমরা জানি অ্যান বসে, রাইট, এটা আমরা জানি, আমরা একটু পরে কিন্তু শিখবো। তো একজন টিচারকে, একজন শিক্ষককে একজন মানে স্থপতির সাথে তুলনা করা হয়। তাহলে তুমি নর্মালি গেস করো, এই যে অফেন অর্থে কিন্তু প্রায়, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, মাথায় রাখবা। কেন অ্যাডভার্ব? তুমি দেখো তার আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, এবং তারপরে কিন্তু একটা মূল ভার্ব কম্পেয়ার অর্থ কি, তুলনা করা। তাহলে তুলনা করা কিন্তু একটা মেইন ভার্ব বা মূল ভার্ব কিন্তু আমরা বলতে পারি। তো এই যে জিনিসটা, তো এই ইজ আর এই কম্পেয়ার, এই দুইটার কিন্তু মাঝখানে কিন্তু আমরা দেখতে পারতেছি অ্যাডভার্ব বসছে। ডান। এটা কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে, রাইট। এবার দেখো উই আর আমরা, ইন্টিয়ারলি মানে কি, সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে। ডিপেন্ডেন্ট মানে কি, নির্ভরশীল। অন দ্য সোসাইটি মানে কি, সমাজের উপর। অন দ্বারা বোঝায় উপর, অন দ্বারা কি বোঝায়, উপর। এই প্রিপোজিশনে কিন্তু আমি তোমাদেরকে পড়াবো, জাস্ট অপেক্ষা করো একটু, ঠিক আছে।
রসায়নের সপ্তম অধ্যায়ের পঞ্চম ক্লাস ওয়েবসাইটে নাই, আচ্ছা দেখতেছি কার্যক্রম চলতেছে। তাহলে এইখানে তুমি দেখো উই আর ইন্টারলি, এই যে দেখো ভাইয়া ইন্টারলি মানে কি সম্পূর্ণরূপে, খেয়াল করো তার আগে কিন্তু আর আসছে, এম ইজ আর ওয়াজ আর এগুলো অক্সিলারি ভার্ব। আমাদের শর্ত ছিল অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব, আর ডিপেন্ডেন্ট অর্থ নির্ভরশীল। তাহলে অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব বসছে, এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে। পানি হয়েছে না, হয়ে যাইবে কই ভাই? পিডিএফ পাইছো না? আচ্ছা এই পিডিএফে হয়তো আমি একটু সংশোধন করে দিব, তো সংশোধন করে যখন দিব আমি তোমাদের জানাই দেবো অনেক, তখন সেটা নতুন করে তোমরা ডাউনলোড করে নিও, ঠিক আছে? জাস্ট একটু অপেক্ষা করো। আচ্ছা ডান। কারণ সংশোধন বলতে তোমরা যে পিডিএফটা ডাউনলোড করছো না, এখানে টাইপ 1 টাইপ 2 এগুলো লেখা নাই, তো ওগুলো আমি লিখে দেবো অনেক, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে অনেক। ডান। নেক্সট আসি পরেরটা অ্যাডভার্ব। এবার আসছি কিন্তু আমরা টাইপ 2, এরপরে আসি কি আমরা সেমভাবে এটা ক্লিন করি। এখন আসছে কিন্তু ভাইয়া টাইপ 2, টাইপ এই নাম্বার 2 বলছে কি ভার্বের পরেও অ্যাডভার্ব বসে, অর্থাৎ একটা ভার্ব তারপরেও কিন্তু অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়াক, সে হাঁটে, হি ওয়াক স্লোলি, তাহলে ওয়াক অর্থ হাঁটা, এটা একটা ভার্ব, তারপরে স্লোলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তার মানে কি ভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব বসে। জাস্ট আমরা একটু ভাইয়া আমার ম্যাথ গ্রুপে অ্যাড করা হয় না এখনও, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অর্ডার নাম্বারটা ফোন দিয়ে বলো, সাথে সাথে অ্যাড করে দিবে। ভাইয়া পিডিএফ পাই নাই, কেন পিডিএফ পাই নাই? কী অবস্থা আজব তো, পিডিএফ পাও নয় কি? পিডিএফ তো তোমার ওয়েবসাইটে দেওয়া আছে, এই গ্রুপে তো পিডিএফ দেবো না, আমি গ্রুপে পিডিএফ দেবো না, ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে তো পিডিএফ দেওয়া, এই পুরো স্লাইডের পিডিএফ দেওয়া, কি পিডিএফ পাই না, কী একটা অবস্থা বলো তো? সেই পিডিএফ তো দিছি সেই কবে। আমার অর্ডার নাম্বার আচ্ছা একটু অপেক্ষা করো, ঠিক আছে? ক্লাস ভোকেশনালের আলাদা করে, হ্যাঁ ঠিক আছে, আলাদা করে বলতে তোমাদের যে আলাদা যে সাবজেক্টটা হয়েছে না সেটা, ঠিক আছে। এখন দেখো ভাইয়া আমরা একটু প্র্যাকটিস করি। বলছে কি এটা কিন্তু কিসে আসছে? বরিশাল বোর্ডে আসছে। ইফ যদি দিস প্রসেস এই পদ্ধতি কন্টিনিউ মানে কি চলমান, যেটা বা চলতে থাকে উইদাউট ছাড়া, এনি অবস্ট্রাকশন মানে কোনো বাধা ছাড়া, অবস্ট্রাকশন মানে কি বাধা, এ বেবি মানে কি শিশু, ক্যান পারে, কমিউনিকেট মানে কি যোগাযোগ করতে পারে, উইথ সাথে, দ্য পিপল জনগণের সাথে, অফ দ্য সেম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একই ভাষাভাষী বা একই ভাষার মানুষদের সাথে যোগাযোগ করতে পারি, স্মুথলি মানে কি সহজে, উইদিন 3 to 4 years 3 থেকে 4 বছরের মধ্যে, একটা শিশু 3 থেকে 4 বছরের মধ্যে একই ভাষার মানুষের সাথে সহজে কিন্তু যোগাযোগ করতে পারে। আচ্ছা এখন তুমি চিন্তা করো, এটা আমাদের কিন্তু ভাইয়া টাইপ 2, তুমি বলবো যে ভাইয়া এখানে কোনটা? তুমি ভালো করে দেখো, স্মুথলি কিন্তু একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। কারণ স্মুথলি কেন অ্যাডভার্ব হিসাবে কাজ করছে? তোমার একটা কোশ্চেন জাগে না যে ভাইয়া এইখানে স্মুথলি কেন এই জায়গাতে অ্যাডভার্ব হিসাবে কিন্তু কাজ করছে? আমি বলছি কি এখানে ভার্বের পরেও কি বসে? ভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে স্মুথলি মানে কি স্মুথলি অর্থটা বোঝায় কিন্তু সহজে কি করতে পারে? সহজে যোগাযোগ করতে পারে, তাই না? তাহলে এখন এখানে ভার্বটাকে আমি তো দেখতে, এই ল্যাঙ্গুয়েজ কি ভার্ব? এটা জিনিসটা আমি বুঝলাম না। আমাদের শর্ত ছিল ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, তাহলে এখানে ভার্বটাকে ভাই ল্যাঙ্গুয়েজ কি ভার্ব? ল্যাঙ্গুয়েজ অর্থ কিন্তু ভাষা, তো ভার্বকে এখানে ভার্ব হইলে হতে পারে, ক্যান অর্থ কিন্তু পারে, আবার হচ্ছে কিন্তু কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, তো ক্যান মেইন এসে কিন্তু তোমার ক্যান। তো এটা কেন বসছে আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। এটা বরিশাল বোর্ডে আসছে। ট্রিস অর্থ কি বলো তো? গাছপালা। আর বিইং কাট ডাউন মানে কি কেটে ফেলতেছে। ইনডিসক্রাইমিনেটলি মানে কি নির্বিচারে, রিজাল্টিং ইন অ্যান ইনক্রিজ অফ পপুলেশন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে, জনসংখ্যা কিন্তু দিন দিন কিন্তু বাড়তেছে এবং দিন দিন কিন্তু বাড়ার ফলে কিন্তু এই গাছগুলো কেটে ফেলতেছে। এখন কীরকম কাটতেছে এটাকে আমরা বলতে পারি ইনডিসক্রাইমিনেটলি মানে কি নির্বিচারে, অর্থটা কিন্তু হবে নির্বিচারে। তাই নির্বিচারে কিন্তু একটা অ্যাডভার্ব। কেন? তার আগে কিন্তু কাট ডাউন অর্থ কি কেটে ফেলা, কাট ডাউন মানে কি কেটে ফেলা, এটা একটা ভার্ব। তো ভার্বের পরে কিন্তু একটা অ্যাডভার্ব বসছে, তো ইনডিসক্রাইমিনেটলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব। ওকে দেখা পড়ে আসছে। অল অফ আস আমরা সবাই, বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা অল অফ আস আমরা সবাই, আমাদের সবারই উচিত কাম আসা, ফরওয়ার্ড এগিয়ে আসা, জয়েন্টলি টু রিমুভ দূর করতে, ইলিটারেসি নিরক্ষরতা ফ্রম দ্য সোসাইটি আমাদের এই সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে সবারই এগিয়ে আসা উচিত। চট্টগ্রাম বোর্ডে কিন্তু আমাদের এটা আসছে। ভাই খেয়াল করো ভাইয়া, আর্টসের গ্রুপের ক্লাস আজকে শুরু, তোমাদের শুভ স্যার নিবে আজকে তো ক্লাস আছে, তোমরা জানো না?
এই রুটিনে তো তোমাদের দেওয়া আছে। তো জয়েন্টলি দেখো, এখানে দেখো এই জয়েন্টলি কিন্তু এখানে কী হিসাবে কাজ করতেছে, এখানে কিন্তু একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে। কেন ভাইয়া অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে জয়েন্টলি? যে অল অফ আস, আমাদের সবারই উচিত কাম আসা, কাম ফরওয়ার্ড অর্থ কি এগিয়ে আসা। তো এটা কিন্তু একটা ভার্ব, তো ভার্বের পরে কিন্তু আমরা দেখতে পারলাম অ্যাডভার্ব বসছে। ডান আমাদের ইফ যদি এটি ইজ নট ইউজড, এটা যদি ব্যবহার করা না হয় প্রপারলি, যথাযথভাবে যদি এটা ব্যবহার করা না হয়, ওয়ান মাস্ট, একজনের অবশ্যই মানে ওয়ান মাস্ট সাফার, ভুগবে, অন দ্য লং রান, দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বা এটার পরিণামে ভুগতে হবে। বিষয়টা তুমি বোঝো, রাজশাহী বোর্ডে আসছে। ইফ যদি এটি ইজ নট ইউজড নট কি ব্যবহার করা না হয়, ইউজার তো ব্যবহার করা, নট মানে না হয়, প্রপারলি যথাযথভাবে, অন মাস্ট সাফার, তাহলে অবশ্যই ভুগতে হবে, ইন দ্য লং রান, দীর্ঘ সময় ধরে, বা এটার পরিণামে তোমার কিন্তু ভুগতে হবে। তাহলে তুমি বলবা যে ভাইয়া এখানে কোনটা ভাইয়া প্রপারলি, ওটা কেন আলগা ডাকছে, সাউন্ড আসতেছে। এই যে দেখো প্রপারলি, এই যে প্রপারলি স্লো, হ্যাঁ এইখানে যে প্রপারলি কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। কেন? এই ইউজড অর্থ কিন্তু ব্যবহার করা, ভার্বের পরে কিন্তু একটা অ্যাডভার্ব আসছে। ডান, এটা রাজশাহী বোর্ডে আসছে। পরেরটা দেখো সিলেট বোর্ডে কী বলছে, এটি হ্যাজ ইনাভেলড। এনাভেল মানে কি ভাইয়া বলো তো? এনাভেল মানে সক্ষম, তো এটা সক্ষম হয়েছে, বা ইট হ্যাজ এনাভেল আস, এটা আমাদের সক্ষম করেছে, টু পারফর্ম মানে কি ভাইয়া বলো তো পারফর্ম মানে কি? পারফর্ম মানে কি? অ্যানাভেল অর্থ কি? অ্যানাভেল অর্থ কি সক্ষম? কে বলতে পারবা অ্যানাভেল অর্থ কি? আজ আমাদের টু পারফর্ম এনি ডিফিকাল্ট যে কোনো কাজকে সক্ষম করেছে কি করতে? অ্যাকুরেটলি ইন এ ফিউ সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে জটিল কোনো কাজকে নিখুঁতভাবে সম্পাদন করতে আমাদেরকে সক্ষম করেছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি বলবো যে এখানে কে আসলে হিসাবে কাজ করতেছে। যেমন তুমি খেয়াল করো, আমি যদি বলি ইট হ্যাজ এনাভেলড, আচ্ছা এই যে দেখো অ্যাকিউরেটলি, এই অ্যাকিউরেটলি কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ তার আগে এই ইট মানে হচ্ছে এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর্থ তো কাজ, ওয়ার্ক অর্থ কিন্তু কাজ, তাহলে এটা কি কাজ নিখুঁতভাবে সম্পাদন করতে সক্ষম করেছে। তো এটার আগে তুমি দেখো যে অ্যানাভেলড আছে, আবার এখানে ওয়ার্ক আছে, তো এগুলোর পরে কিন্তু তোমার অ্যাডভার্ব বসছে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো কিছু ক্ষেত্রে তুমি উল্টা জিনিস দেখবা। ফর এক্সাম্পল, উল্টা মানে কি? তুমি জানো টাইপ 2-তে তুমি পড়ছো যে ভার্বের পরই অ্যাডভার্ব হয়, কিন্তু ওইখানে দেখো ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষার পরে একটা অ্যাডভার্ব দিচ্ছে, এটা কোনো লজিক হইলো? তো এই ক্ষেত্রে তুমি ভার্বটা কোনটা ধরবা, যেমন এখানে ক্যান আছে বা কমিউনিকেট আছে, তো মোটামুটি এগুলোকে তুমি ভার্ব চিন্তা করবা, পরে একটা অ্যাডভার্ব, অর্থাৎ কিছু ডিফারেন্স আছে, সব যে সেম হবে এরকমটা না, এগুলো তুমি প্র্যাকটিস করবা তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ডান। নেক্সট আসি পরেরটা। পরে বলছে কি এখানে আমরা কিন্তু টাইপ 3টা দেখি। টাইপ 3তে কি বলছে যে সাবজেক্ট ও ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বসতে হয়, সাবজেক্ট ও ভার্বের মাঝে কিন্তু একটা অ্যাডভার্ব বসাতে হয়, এটা মাথায় রাখবা। কীরকম? ফর এক্সাম্পল তুমি দেখো, আমি এক্সাম্পলগুলো টানতেছি। যে সাবজেক্ট ও ভার্বের মাঝে অ্যাডভার্ব কীরকম? উই হার্ডলি ফাইন্ড মানে কি বলো? উই হার্ডলি ফাইন্ড এনি ফুড, অর্থাৎ আমরা যে কোনো, উই হার্ডলি যদি বসে, একটা শব্দ আছে হার্ডলি, স্কেয়ারলি, ফিউ, শ্যালডম, এগুলো যদি বাক্যের ভিতরে বসে তার মানে পুরো বাক্যটাই নেগেটিভ হয়। কার মনে আছে? পড়ছে না তোমরা? সামনে দেখাবো না। তো ফাইন্ড এনি ফুড, আমরা যে কোনো খাবার আমরা কি ফাইন্ড এনি ফুড আমরা পাই না ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, হুইচ যেটি ইজ নট অ্যাডাল্ট্রেট, যেটা কিন্তু আসলে মানে ভেজাল, যার ভিতরে ভেজাল নাই, অর্থাৎ এমন কোনো খাবার নাই যে খাবারটা আওয়ার কান্ট্রি আমাদের দেশে নাই যে ইজ নট অ্যাডাল্ট্রেট, যেটার ভিতরে কিন্তু তোমার এই যে ভেজাল মিশ্রিত আছে, এরকম কোনো খাবার আমি দেখতেছি না যে ভেজাল মিশ্রিত নাই, এরকম খাবার তুমি পাবা না, মানে সব খাবারই ভেজাল। ইন ওয়ান ওয়ে অর আদার, আমরা আমাদের দেশে এমন খাবার এই যে পাই না বললেই চলে, যা কোনো না কোনোভাবে ভেজাল মিশ্রিত নয়। তাহলে ইন ওয়ান ওয়ে অর আদার মানে কি কোনো না কোনোভাবে, অর্থটা কিন্তু দাঁড়াইছে কোনো না কোনোভাবে। তাহলে তুমি চিন্তা করো এখানে কাহিনীটা কি হয়েছে, এই যে হার্ডলি, এইখানে যে হার্ডলিটা না, এটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। আমরা কিন্তু জানি যে সাবজেক্ট ও ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বসে, তাহলে উই কিন্তু একটা সাবজেক্ট, তো সাবজেক্ট আর ফাইন্ড অর্থ কিন্তু খোঁজা, তাহলে এটা কিন্তু একটা সাবজেক্ট, এই জিনিসটা কিন্তু একটা সাবজেক্ট। ফাইন্ড কিন্তু হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব, খেয়াল করছো? ফাইন্ড কিন্তু হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। তো শর্ত ছিল সাবজেক্ট এবং ফাইন্ড অ্যাডভার্ব না, কি বলি, ফাইন্ড হচ্ছে কিন্তু তোমার একটা ভার্ব। তা আমাদের শর্ত ছিল যে সাবজেক্ট এবং ভার্বের ভিতরে
একটা কি বসবে, একটা অ্যাডভার্ব বসবে। তার মানে হার্ডলি এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। পরেরটা, এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। পরেরটা, হি অলওয়েজ, সে সর্বদাই, উইশেস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ড, সে সবসময় তার বন্ধুর মঙ্গল কামনা করে। তাহলে তুমি চিন্তা করো, এইখানে সে অলওয়েজ, সর্বদা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। কেন? এই হিটা কি একটা সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব। উইশেস, উইশেস মানে ইচ্ছা করা, ইচ্ছা করা, তাই না? বা উইশেস অর্থ হচ্ছে তোমার মঙ্গল কামনা করা অর্থ বুঝায়, ওকে। বা উইশ মানে উইশেস অর্থ ইচ্ছা করাই, সে সবসময় ইচ্ছা করে দ্য ফর দ্য ওয়েলফেয়ার, মঙ্গল কামনা, ওয়েলফেয়ার অর্থ কিন্তু মঙ্গল কামনা। তাহলে এটা কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের ভিতরে কিন্তু অ্যাডভার্ব বসছে। পরেরটা, এরপরে দেখো টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4, অ্যাডভার্ব কিন্তু বাক্যের মাঝখানেও বসতে পারে, বাক্যের মাঝেও কিন্তু বসে। যেমন হোয়েন, যখন, চিলড্রেন, শিশুরা, ট্রিট স্টার্ট টু ফল, অর্থ কি? যে দাঁত যখন পড়তে শুরু করে, দে স্টার্ট, তারা শুরু করে, লুকিং, তাকানো, ফর এ র্যাটস হোল, তারা ইঁদুরের গর্ত খুঁজে, স্পেশালি ইন ভিলেজ, ভিলেজের যারা মানে গ্রাম অঞ্চলে যারা আছে তারা ইঁদুরের কিন্তু গর্ত খুঁজে, কারণ দাঁত পড়লেই কিন্তু তারা ইঁদুরের গর্তে কী করবে। আচ্ছা, এটা কিন্তু টাইপ নাম্বার 4 আমি দিলাম, অসুবিধা নাই। তাহলে এখানে এখানে কোনটা হবে? স্পেশালি, এই যে দেখো স্পেশালি, এটা কিন্তু একটা বাক্যের মাঝে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব বসছে। তো স্পেশালি, হার্ডলি, অলওয়েজ, তারপর ইউজুয়ালি, এগুলো কিন্তু অ্যাডভার্ব, এটা মাথায় রাখবা। তো এটা কিন্তু তোমার ময়মনসিংহ বোর্ডে আসছে। সামটাইম, মাঝে মাঝে, দে ড্রাইভ, তারা ড্রাইভ করে, ড্রাইভ মানে কি? চালায়, তাহলে কিন্তু তারা চালায়, নাইট, রাতে, নাইট কোর্স, তারপর হচ্ছে রেকলেসলি অন দ্য সেম ডে, মাঝে মাঝে তারা একই দিনে বেপরোয়াভাবে নৈশকালীন কোর্স চালায়। তাহলে এইখানে তুমি চিন্তা করো, এইখানে কিন্তু এই রেকলেসলি, এই যে রেকলেসলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। দ্য ড্রাইভার, ড্রাইভার অর্থ কি? ড্রাইভার বা চালক, ডু নট চেক, চেক করে না, দ্য ইঞ্জিন ওয়েল, ভালো করে, বিফোর, পূর্বে, দ্য স্টার্ট ড্রাইভিং, সে যখন গাড়ি চালানো শুরু করবে তার পূর্বে ড্রাইভার ভালো করে ইঞ্জিন চেক করে না। তাহলে তুমি চিন্তা করো, এই যে ওয়েল কিন্তু এখানে অ্যাডভার্ব বসছে, অর্থাৎ মাঝে মধ্যে দেখা যায় অ্যাডভার্ব বাক্যের মাঝখানেও বসে। এই যে দেখো, ক্লিয়ার ভাইয়া? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা দেখো, পরে বলছে কি? পরে টাইপ নাম্বার কত গেল? টাইপ 2 না 3? টাইপ 3, টাইপ 4 গেল, এবার আসছে কিন্তু টাইপ 5। টাইপ নাম্বার 5-এ আসে, অ্যাডভার্ব যখন পুরো সেন্টেন্সকে মডিফাই করে তখন এটি বাক্যের শুরুতে অথবা শেষে বসে। মাথায় রাখবা, যখন পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে তখন সেটা কিন্তু বাক্যের শুরুতেও বসতে পারে, আবার বাক্যের শেষেও বসতে পারে। তুমি দেখো, লেইটার, লেইটার দ্বারা কি বোঝায়? পরে, লেইটার পরে, পিপল, জনগণ, লার্ন, শিখেছে, হাউ, কিভাবে, টু চেঞ্জ, হাউ টু চেঞ্জ, কীভাবে পরিবর্তন করতে হয়, চকলেট, চকলেটকে, ফ্রম হতে, লিকুইড, তরল, লিকুইড অর্থ কি? তরল, টু সলিড, সলিড মানে কি? কঠিন, অর্থাৎ তরল থেকে কঠিনে, অ্যান্ড এবং বাই 1847, 1847 সালে দে স্টার্ট, তারা শুরু করেছিল, এনজয়িং, উপভোগ করতে, চকলেট ক্যান্ডি বার্স, মানে কি? চকলেট ক্যান্ডি বারগুলো তারা উপভোগ করা শুরু করেছিল, সালটা কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমার কোশ্চেনে অ্যান্সার দাও। এখানে কি বলছে? যে এইখানে কিন্তু এই যে লেটার, লেটার দ্বারা কি বোঝায়? পরে, অর্থাৎ পুরো এই শব্দটা দ্বারা এখানে যতগুলা এখানে বাক্য আছে, এই বাক্যগুলোকে কিন্তু এই লেটারটা মডিফাই করছে। তাহলে মাথায় রাখবা, কিছু কিছু অ্যাডভার্ব, যে অ্যাডভার্বগুলা পুরো সেন্টেন্সটাকে একলাই মডিফাই করে, কারণ এই যে বাক্যগুলো এটা কিন্তু এই লেটারের পরপরই কিন্তু বসছে, মানে পরবর্তীতে এই কথাটাই কিন্তু উল্লেখ আছে। এই জন্য এটা কিন্তু এই লেটার বা অ্যাডভার্বটা শুরুতে বসতে পারে, আবার শেষে বসতে পারে। চট্টগ্রাম বোর্ডে আসছে। নেক্সট, তাহলে দেখো, টু গেট রিড টু টেরোরিজম, টেরোরিজম মানে কিন্তু সন্ত্রাস। তো সন্ত্রাস থেকে মুক্তি পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন, মানে সন্ত্রাসবাদ থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। অথবা অ্যান্ড এবং নট পসিবল, কিন্তু সম্ভব নয়, আনলেস, যদি না, দ্য ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিজীবীরা, অ্যান্ড এবং পিস লাভিং, শান্তিপ্রিয়রা, ন্যাশন, জাতিগুলা, মানে হচ্ছে ওয়ার্ক টুগেদার, একাত্রে কাজ করে। অর্থাৎ সন্ত্রাসবাদ তখনই মুক্ত হবে না যতক্ষণ না পর্যন্ত বুদ্ধিজীবীরা এবং শান্তিপ্রিয় জাতিগুলা একাত্রে কাজ করে। তাহলে তুমি চিন্তা করো এটার ক্ষেত্রে কি হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে পুরো সেন্টেন্সটাকে কিন্তু এই টুগেদার অর্থ কি? একত্রে ও একলাই কিন্তু মডিফাই করছে, কারণ পুরো সেন্টেন্সটার মানে সোজা কথা পুরো সেন্টেন্সে বুঝাইছে যে সন্ত্রাসবাদ যদি তুমি মুক্তি করতে চাও তাহলে অবশ্যই সবার একত্রে কাজ করতে হবে। এই একত্রে শব্দটা কিন্তু পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, এই জন্য কিন্তু টুগেদার একটা অ্যাডভার্ব। ওকে ফাইন। মোর ওভার, তদ্রূপী, মোর ওভার দিস এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থ কিন্তু অনুশীলন বা ব্যায়াম করা আমরা বলি, হেল্প সাহায্য করে, দেম তাদের, মেনটেন করতে, মেনটেন মানে কি? বজায় রাখতে, গুড হেলথ ভালো স্বাস্থ্য বজায় রাখতে। এটা রাজশাহী বোর্ডে আসছে। তাহলে তুমি চিন্তা করো
এইখানে কিন্তু মোর ওভার মানে কি তদরূপী, এই তদরূপী কিন্তু পরের সেন্টেন্সগুলোকে কি করছে, মডিফাই করছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ফাইন, ওকে। নেক্সট আসি, দেখো উই নিড আমাদের প্রয়োজন টু প্র্যাকটিস অনুশীলন করা 4 স্কিল 4টা দক্ষতা। খেয়াল করো, উই আমাদের নিড প্রয়োজন টু প্র্যাকটিস অনুশীলন করা 4টি স্কিল দক্ষতা টু লার্ন শেখার জন্য, এ ল্যাঙ্গুয়েজ একটা ভাষা শেখার জন্য প্রপারলি যথাযথভাবে। এই যে প্রপারলি, এই প্রপারলি কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এটা ঢাকা বোর্ডে আসছে এবং পুরো জিনিসটা কিন্তু কি করছে, মডিফাই করছে। ডান ভাইয়া, বলো পুরোটা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় নেক্সট পয়েন্টে আসি। এবার আসি কিন্তু টাইপ নাম্বার 6। আমরা টাইপ 6টা দেখি। অ্যাডভার্ব যদি কোনো মানে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তখন তা ওই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। কোনো সময় তুমি দেখতে পারবা যে অ্যাডভার্ব কোনো একটা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে না। তাহলে তুমি দেখো, এক্সাম্পল দেখো, যশোর বোর্ডে আসছে, এটা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। এটি হচ্ছে দ্য মোস্ট কমন দ্বারা বোঝায় সাধারণ, তো সাধারণত ইউজড ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ ভাষা ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। এটা কিন্তু যশোর বোর্ডে আসছে। তাহলে দেখো, এখন তুমি চিন্তা করো ভাইয়া, তুমি চিন্তা করো, তাহলে এটা কি হবে? এই যে দেখো, কমনলি দ্বারা সাধারণত বোঝায়, তো সাধারণত যেহেতু বোঝায়, বলছে কি যে অ্যাডভার্ব যদি কোনো অ্যাডভার্বকে, তাহলে কমনলি এটা এই যে ইউজড ব্যবহৃত বা ব্যবহার করা মোস্ট, দ্য মোস্ট, এটা বলছে কি তোমার হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। ইউজড অর্থে কিন্তু তোমার ব্যবহার করা, ইউজড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা কিন্তু ব্যবহার করে। তাহলে বলো তো, এই কমনলি এই জিনিসটা কিন্তু একটা অ্যাডভার্ব, আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে এই ইউজড এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হিসাবে কাজ করছে বলো তো? ইউজডটা বলো, কে বলতে পারবা? আমরা আরেকটা দেখি যে ইফ যদি উই ডিপ্রাইভ, আমরা বঞ্চিত করি মহিলাদেরকে অফ দ্য রাইট, অধিকার থেকে, অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে, অলমোস্ট প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় জনসংখ্যার অর্ধেকই উইল রিমেন হবে ইন ডার্কনেস, অন্ধকারে ছেয়ে যাবে। এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। তুমি বোঝো কতটা ইম্পর্টেন্ট? তাহলে আমরা যদি একটু চিন্তা করি, এই যে অলমোস্ট, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যায়, তো এই অ্যাডভার্বের পরপরই কিন্তু তোমার কি আছে, হাফ অফ আওয়ার পপুলেশন, অর্ধেক জনসংখ্যা। আমরা জানি অ্যাডজেক্টিভের ভিতরে কিন্তু তোমার প্রকার আছে, অ্যাডজেক্টিভের ভিতরে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বের ভিতরে প্রকার আছে, যে তোমার 1 2 3 4 1st 2nd 3rd, এগুলো কোনটার ভিতরে ছিল মনে আছে? এবার তুমি চিন্তা করো যে স্পোর্টস, খেলাধুলা খেলাধুলা রাখে ফিজিক্যালি, অর্থাৎ শারীরিকভাবে ফিট রাখে, একেবারে শারীরিকভাবে ফিট রাখে। দিনাজপুর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। তাহলে তুমি খেয়াল করো, আমরা কিন্তু বলতে পারি এইখানে এই জায়গাতে যে ভাইয়া এই ফিজিক্যালি মানে কি শারীরিকভাবে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। ফিট মানে কি ফিট রাখে, তাহলে এই শারীরিকভাবে কিন্তু ফিট রাখে। তো এইখানে যতগুলো তুমি দেখতে পারতেছো, এই ফিট বলো, হাফ অফ আওয়ার পপুলেশন, আবার ইউজড বলো, এগুলো কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলো কিন্তু হয়ে থাকে। আশা করছি তোমরা বুঝছো। ক্লিয়ার? বলো বুঝছো? তাহলে বুঝে থাকলে আমরা প্রিপোজিশনের ভিতরে যাব। বলো এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। 6টা টাইপ শিখাইছি। কালকে স্কুল খোলা, তাহলে 4টা পর্যন্ত স্কুল, কি বলো? এতটুকু বুঝছো কিনা? শোনো, এই অংশটা একটু কঠিন, বাট আগেরটা দেখো, আগেরগুলো তুমি বুঝছো না যে অ্যাডভার্ব আসলে কিভাবে মডিফাই করে। কনফিউজড আছে। আচ্ছা শোনো ভাইয়া, এই অংশগুলো তোমাদেরকে আমি একটা কথা বলেছি, কিছু এখানে তুমি উদাহরণগুলো পড়ো, উদাহরণগুলো পড়লে আমি এই ক্লাস শেষে ইনশাল্লাহ এগুলো মার্ক করে দিব, কোনটা কোন টাইপের সেটা আমি মার্ক করে দিব। কিন্তু এই উদাহরণগুলো
একটু তোমাদের ভালো করে পড়তে হবে, নাহলে তোমরা কোনোভাবে বুঝবা না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি সামনের দিকে যাই। প্রিপোজিশন মানে কি? এটা হচ্ছে কিন্তু তোমার পদান্বয়ী অব্যয় কিন্তু বলা হয়। প্রিপোজিশন নিয়ে কিন্তু আলাদাভাবে পড়বো, বাট তারপরও প্রিপোজিশনের ক্ষেত্রে তুমি একটু দেখো। হ্যালো, হ্যাঁ বলো। স্ক্যান করে শুধু প্রথম পেজ? আচ্ছা দেখো, নেক্সট আসছে কিন্তু আমরা প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্ষেত্রে আমি দুইটা টাইপ রাখছি। দেখো টাইপ নাম্বার 1, টাইপ 1-এ কী আছে খেয়াল করো। অনেক সময় ভার্বের পূর্বেও প্রিপোজিশন বসে এবং সেই ক্ষেত্রে ভার্বটির সাথে আইএনজি হয়। তুমি দেখবা প্রিপোজিশনের ভিতরে একমাত্র টু আছে, ওর পরে যেই ভার্বটা বসবে জীবনেও আইএনজি হবে না, কিন্তু টু ব্যতীত বাকি যতগুলো আছে না, ওইটা যদি বসে তাহলে কিন্তু আইএনজি হবে। তুমি একটু প্র্যাকটিস করো, তুমি একটু প্র্যাকটিস করো। প্রিপোজিশনটা নিয়ে আমি ইন ডিটেলসে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। দেখো, সো অতএব দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন ইজ। আচ্ছা আমি একটা কাজ করি, প্রিপোজিশনটা একটু রাইখে দিই, কারণ প্রিপোজিশন এমনিতে একটু পরে আমি প্র্যাকটিস করাবো, একটু পরে আমি প্র্যাকটিস করাবো। এটা রাইখে দিলাম। কনজাংশন জিনিসটা কি? কনজাংশন জিনিসটা একেবারে ইজি। যে ওয়ার্ড দুই বা ততোধিক, যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক ওয়ার্ড বলো, ফ্রেজেস বলো, ক্লাউজ বলো বা সেন্টেন্সকে সংযুক্ত করে। যেমন তুমি চিন্তা করো, করিম আর রহিম আর ফ্রেন্ড, করিম আর রহিম হয়েছে দুই বন্ধু। এখন তাদের ভিতরে যে জিনিসটা সংযুক্ত করছে সেটা হচ্ছে কি? এই যে দেখো, করিম অ্যান্ড রহিম, করিম এবং রহিমের ভিতরে যে শব্দটা দ্বারা সংযুক্ত করছে সেটা হচ্ছে অ্যান্ড। বিষয়টা বুঝছো? এরকম কিন্তু অনেকগুলো আছে। তো এগুলো হচ্ছে কিন্তু তোমার কনজাংশন, এগুলো হচ্ছে কিন্তু তোমার কনজাংশন। দেখো, আই ওয়েন্ট টু বেড, আমি বেডে যাব বিকজ, কারণ এই যে বিকজটা এটা কিন্তু একটা কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে কিন্তু সংযোগ করা, একটার সাথে আর একটা কী করা, অ্যাডজাস্ট করা বা সংযুক্ত করা। ওকে, আচ্ছা এখন এই কনজাংশনের কিন্তু অনেকগুলো প্রকার আছে। কনজাংশনের কি আছে? প্রকার আছে। যেমন কনজাংশন মোটামুটিভাবে আমি যদি বলি যে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, এগুলো ইজি আছে। এখন তোমার এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার কিন্তু আবার অনেকগুলো, এটা না সরি, এটা মিস্টেক হয়েছে, এটা হবে এটা কিন্তু আবার 4 প্রকার। এগুলো হামারি লাগে না, এগুলো বাদ দাও, এগুলো তোমাদের লাগবে না, বাদ দাও, এগুলো বাদ দাও। নেক্সট আসি পরেরটা, এই যে কনজাংশনের ভিতরে যে আসলে কীভাবে কি অ্যাডজাস্ট হয়, তুমি একটু দেখো। কনজাংশনের ভিতরে কি আছে? অ্যান্ড আছে, বাট আছে, অলসো আছে, অর, নর, অ্যাজ ওয়েল অ্যাজ বোথ। এগুলা সোজা কথা একটু যুক্ত করে। তুমি দেখো উদাহরণ, দেয়ার আর হাই হিলস মানে কি? সুউচ্চ পাহাড়, গ্রিন ফরেস্ট সবুজ বন, অ্যান্ড এবং স্ট্রেটস অফ ডিজার্ট এবং বিস্তৃত মরুভূমি। তাহলে দেখো, সংযুক্ত করার জন্য তোমার এখানে অ্যান্ড বসছে, সংযুক্ত করার জন্য এখানে তোমার অ্যান্ড বসছে। ইজি না? তো এটা কিন্তু একটা কনজাংশন, সংযুক্ত করার জন্য ইজি। দে স্পেন্ড, তারা ব্যয় করে, দেয়ার লিভস, তাদের বসবাস বা তাদের জীবনটা, ফর জন্য, দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? অফ পিপল, জনগণের কল্যাণের জন্য। দ্য সোসাইটি, সমাজ, অ্যান্ড এবং দ্য কান্ট্রি, দেশ, সমাজ এবং দেশ, এদের দুইজনকে সংযুক্ত করার জন্য অ্যান্ড বসছে। কনজাংশন শেষ। ইজি ইজি ইজি, এগুলো দেখে তুমি বুঝতে পারবা। এটি ডিপেন্ড, নির্ভর করে, অন দ্য উইলিংনেস, এটা কিসের উপরে কিন্তু নির্ভর করে বলো তো? এটা হচ্ছে কিন্তু ত্যাগী মনোভাবের উপর। অ্যান্ড ওই যে দেখো যে সদিচ্ছা অ্যান্ড এবং স্যাক্রিফাইসিং মানে হচ্ছে কিন্তু ত্যাগী, আর এটা হচ্ছে কিন্তু সদিচ্ছা। তো সদিচ্ছা এবং ত্যাগী অ্যাটিটিউড মানে মনোভাবের উপর। অফ দ্য ভ্যালিয়েন্ট সন অ্যান্ড ডটার অফ দ্য সয়েল, অর্থাৎ এটি দেশটির বীর সন্তানদের সদিচ্ছা ও ত্যাগী মনোভাবদের উপর। তাহলে এখানে দেখো অ্যান্ড বসছে কী করার জন্য? এই যে সন এবং ডটারদের মাঝখানে সংযুক্ত করার জন্য। এটা একটা কনজাংশন, শেষ। বিলিভিং মানে কি? এটা বিশ্বাস করে, দ্যাট যে, দে তারা, ফাইন্ড আউট তারা খুঁজে, এ র্যাট হোল একটা ইঁদুরের গর্ত, অ্যান্ড এবং পুট রাখে, দ্য ফ্যালেন টুথ তাদের এই যে দাঁত যে পড়ে গেছে সেটা, ইনসাইড ভিতরে ইট। এই যে দেখো, তাই এটা সংযুক্ত করার জন্য এখানে অ্যান্ড বসছে। তো কনজাংশন আহামরি কিচ্ছু না, জাস্ট তুমি কি করবা? তুমি দেখবা এগুলো কি করে সংযোগ স্থাপন করে। আচ্ছা, এখানে আরও অনেকগুলো কনজাংশন আছে, তুমি ইচ্ছা করলে পড়তে পারো, যে কপুলেটিভ অফ কনজাংশন অথবা কমিউলেটিভ কনজাংশন, এগুলো লাগে না, বাদ দাও। যে সকল কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লাউজ বা সেন্টেন্সকে সংযুক্ত করে, যেমন কি আছে? অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, টু, নট অনলি বাট অলসো, ফার্দার, মোর ওভার, এগুলা।
তো তুমি ইচ্ছা করলে এখান থেকে পড়তে পারো, পড়ে দেখতে পারো। তো অ্যাজ এর উইশ, এগুলো আহামরি কিছু না, তোমরা প্রত্যেকটাই কিন্তু পড়তে পারো। এই প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। অ্যাল্টারনেটিভ কনজাংশন জিনিসটা কি, হ্যাঁ এগুলো দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে এগুলো পড়ে নিতে পারো। এখানে অনেকগুলো আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, এবার আসে কিন্তু কোরিলেটিভ, কিছু ব্যবহৃত কোরিলেটিভ। কোরিলেটিভ দ্বারা কি বোঝায় বলো তো? কোরিলেটিভ, এই কোরিলেটিভ মানে কিন্তু কনজাংশন, এটাও কিন্তু একটা কনজাংশন। তাহলে কিছু কনজাংশন আছে, যেমন দেখো কোরিলেটিভ মানে পরস্পর যুক্ত হওয়া বা সম্বন্ধ যুক্ত হওয়া। যেমন ফর এক্সাম্পল অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাস মানে যত অথবা যেমন তেমন, সো ড্যাশ ড্যাশ অ্যাস, সো ড্যাশ ড্যাশ দ্যাট, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। এগুলো কিন্তু আমাদের সামনেও লাগবে, তুমি যদি পারো একটু এখনই মুখস্থ করতে, তুমি যদি সম্ভব হয় তোমার পক্ষে এগুলো একটু এখনই মুখস্থ করবা। আচ্ছা, ইন্টারজেকশন মানে হচ্ছে কিন্তু এটা আবেগসূচক অব্যয়, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ইন্টারজেকশনের ক্ষেত্রে তুমি দেখবা লাস্টে কিন্তু এভাবে কিন্তু চিহ্ন থাকে এক্সক্লামেটরির মতো, আবার কোশ্চেন থাকতে পারে, এভাবে থাকতে পারে, এই যে দেখো আবার কমা থাকে, এই যে দেখো। তো সোজা কথা, সাধারণত যে শব্দ মনের আবেগটা প্রকাশ করে, তোমার মনে দুঃখ নাকি আনন্দ না সুখ কোনটা, এই জিনিসটা প্রকাশ করে। যেমন দেখো হ্যালো আবরার, হ্যালো আবরার, হাউ ডু ইউ ডু, এখানে কি, এই যে দেখো হ্যালো আবরার, এই জিনিসটা দিয়ে এখানে কিন্তু একটা এক্সক্লামেশন কিন্তু মার্ক দিছে, খেয়াল করছো তুমি। আবার দেখো এলাস, এলাস দ্বারা বোঝায় কি, এটা কিন্তু দুঃখ বোঝায় যে ইন্দিরা গান্ধী ইজ নো মোর, ইন্দিরা গান্ধী আর জীবিত নেই। এগুলো ইজি, এগুলো ইজি। এবার আসি কিন্তু আমরা আর্টিকেলের ভিতরে কিন্তু আমরা শিফট হবো। তো আমাকে একটু কাইন্ডলি সবাই জানাও, পার্টস অফ স্পিচ মোটামুটিও বুঝছো কিনা, মোটামুটি বুঝছো কিনা, তাইলেই হইবে। এগুলো আহামরি তেমন কিছু না, তুমি আমাকে জানাবা যে পার্টস অফ স্পিচ মোটামুটি হলেও বুঝছো কিনা, জানাও। আমাকে একটু জানাও। পার্টস অফ স্পিচ শেষ আমাদের, যতটুকু তোমাদের পড়তে বলছি এনাফ, এর বাড়তি পড়ার কোনো আদৌ প্রয়োজন নাই। এখানে হিউজ ইনফরমেশন আছে, এত কিছু তোমাদের এখন দরকার নাই। তোমাদের কাছে কঠিন লাগছে কেন জানো? তোমাদের কাছে একমাত্র কঠিন লাগছে একটা কারণই, সেটা হচ্ছে যে আমি উদাহরণগুলো টানছি এই জন্য। তো আমি চাচ্ছি যেন কঠিন লাগে, কারণ তোমাকে ইচ্ছা করলে আমি পার্টস অফ স্পিচ 8 প্রকার প্রত্যেকটা একেবারে ইজিলি বুঝে দিতে পারতাম, কিন্তু আমি গভীরে প্রবেশ করছি, একসাথেই গভীরে প্রবেশ করছি, যাতে করে তোমার পরের ধাপটা যেন ইজি হয়। টাইপাস ম্যাথবুক কি এখন অর্ডার করা যাবে? হ্যাঁ, কোনো অর্ডার করা যাবে, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 3 দিন লাগবে ডেলিভারি। বুঝেছি ভাইয়া, ঠিক আছে। যার যে সমস্যা, শোনো তোমাদের যার যে সমস্যা ভাইয়া আপুরা, আচ্ছা যার যে, হ্যাঁ আমি উদাহরণগুলো টানছি, শোনো পার্টস অফ স্পিচ একেবারে ইজি। তুমি এমনিতে যদি তোমার গ্রামার যে বইটা আছে না, তুমি একটু খোলো, যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এগুলো ইজি, এগুলো তুমি এমনি পড়লেই পারবা। এগুলো ওই যে ক্লাস 6-7 যারা আছে ওরাই ওখান থেকে পড়ে আসছে, বা 6-7-এ যারা পড়ে ওরাও কিন্তু এই পার্টস অফ স্পিচ পড়ে, বিষয়টা বোঝো নাই। কিন্তু আমি উদাহরণগুলো করাইছি যাতে করে তুমি জিনিসটা বোঝো যে আসলে এতদিন যে পার্টস অফ স্পিচ যা শিখছো আর এখন দেখো কতটা ডিফারেন্স তুমি দেখছো। আগে শিখছো পার্টস অফ স্পিচ কাকে বলে, রিফাত ভাই যদি পড়াইতো পার্টস অফ স্পিচ, তোমাদের কিন্তু এক ক্লাস আমি প্রত্যেকটা প্রকার আমি পড়াই দিতে পারতাম, উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝাই দিতে পারতাম, তাতে ক্লাস এই 3টা নেওয়া লাগতো না, ক্লাস একটাই কিন্তু হয়ে যেত। কিন্তু আমি উদাহরণ টানছি যাতে করে তুমি আগে অনেক সোজা করে শিখছো, এখন একটু কঠিনটা শেখো। এখন তোমার কাছে ভালো লাগবে না, আমি জানি তোমার কাছে এমনি তো ভালো লাগবে না। এবার আসি কিন্তু আমরা আর্টিকেলটাও আমরা একটু শিখি। দেখো আর্টিকেল মানে কি, আর্টিকেলের ব্যবহার, আর্টিকেল মানে কি বলো, এক কথা এক বাক্যে আনসার দাও। এ অ্যান এবং দিকে আমরা বলতে পারি আর্টিকেল বলে, বাট এ কোন জায়গায় বসে, অ্যান কোন জায়গায় বসে, দি কোন জায়গায় বসে, এটা আমাদের শিখতে হবে। আর কোন জায়গায় আর্টিকেল বসে না সেটা আমাদের শিখতে হবে। দুটো জিনিস, কোন জায়গায় এগুলা বসে আর কোন জায়গায় বসে না। তুমি খেয়াল করো, যেসব কারণে কোনো ওয়ার্ডের পূর্বে এ বসে, যেমন আমি কিন্তু এই যে জিনিসগুলা এগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, প্রত্যেকটা কিন্তু ভাইয়া এই প্রত্যেকটা এগুলো কিন্তু বোর্ডে আসছে। তুমি চিন্তা করো, সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে আমরা কিন্তু জানি ভাওয়েল হয়েছে 5টা, কি এ, ই, আই, ও, ইউ, এই 5টা কি 5টা হয়েছে কিন্তু ভাওয়েল। তাহলে 5টা ভাওয়েল ছাড়া বাকি যতগুলো আছে সবগুলো কনসোনেন্ট, রাইট? তাহলে এই ভাওয়েল বাদে কোন একটা শব্দের শুরুতে এইগুলা বাদে যেগুলো বসবে সেগুলোর আগে এ বসবে। তুমি চিন্তা করো, যেমন এ প্রবলেম সমস্যা, এই যে পি একটা কনসোনেন্ট, এর আগে কিন্তু এ বসছে, এটা সিলেট বোর্ড 17তে আসছে। এ গ্রেট অ্যাসেট, এই যে এ বসছে, যে গ্রেট, এটা কিন্তু যশোর বোর্ডে আসছে। এ পারফেক্ট ম্যান, এই যে এটা দিনাজপুর বোর্ডে আসছে। এ ম্যাটার,
এটা বরিশাল বোর্ডে আসছে। এ ম্যান রাজশাহী বোর্ডে আসছে। এ পুয়ার ম্যান সিলেট বোর্ডে আসছে। এ মাস্ট রাজশাহী বোর্ডে আসছে। এ নাইফ দেখো, এ ইউজফুল প্রসেস প্রত্যেকটা বোর্ডে আসছে। এ সাউন্ড ব্যান্ড বরিশাল বোর্ডে আসছে। এ পাঞ্চুয়াল স্টুডেন্ট এই যে পি কনসোনেন্ট। এ লার্জ ভিলেজ চট্টগ্রাম বোর্ডে। এ কার্ডস। এ ওয়ান্ডারফুল গোস। এ তোমার ট্রপিক্যাল ভাইরাস। এ গ্রেট সোর্স। এ ফ্রেন্ডশিপ। এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এ বন প্রত্যেকটা বোর্ডে আসছে। শেষ, খেলা শেষ, কিচ্ছু লাগবে না, শেষ। তো তাহলে আমরা কিন্তু বুঝলাম যে কনসোনেন্টের পূর্বে এ বসে, সহজ কথা, কনসোনেন্টের পূর্বে এ বসে। ওকে, কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে আমি এটা টাইপ 1 ধরতে পারি, এটা কিন্তু আমি টাইপ 1 ধরতে পারি। আমি লেখা দিব অনেক, সংশোধন করে দিব অনেক, প্যারা নিও না, চিল। তাহলে যদি আমি টাইপ 1 এটা ধরি, টাইপ 2টা কি বলছে কি, যেসব কারণে ওয়ার্ডের পূর্বে অ্যান বসে, এই যে দেখো, তাহলে কি এটা হবে নিঃসন্দেহে টাইপ 2। তাহলে টাইপ 2তে কি তুমি দেখো, সাধারণত আমরা জানি ভাওয়েলের পূর্বে এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে অ্যান বসে। যেমন খেয়াল করো, অ্যান ইনক্রিজ অফ পপুলেশন, এই আইটা কিন্তু ভাওয়েল, এর আগে অ্যান বসছে, ঢাকা বোর্ডে আসছে। অ্যান আনফর্চুনেট, এই ইউ এই জন্য কিন্তু অ্যান বসছে। অ্যান এক্সেলেন্ট, এই ইটা কিন্তু একটা ভাওয়েল, এর পূর্বে অ্যান বসছে, ঢাকা বোর্ডে আসছে। অ্যান ইজি, এই যে অ্যান, এটা কিন্তু একটা ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে। তারপর হচ্ছে কিন্তু এ ট্রু ফ্রেন্ড, এই এ কিন্তু একটা মানে হচ্ছে এ কেন বসছে, কারণ এই টিটা কিন্তু একটা কনসোনেন্ট, এই কারণে। তো অ্যান অ্যাসেট, এই যে এ কিন্তু একটা ভাওয়েল। সো মোটামুটিভাবে এই ওভারঅল বিষয়টা হচ্ছে কিন্তু এই যে কোনটা পূর্বে তোমার অ্যান বসবে, এটা সবাই পারো। এবার আসছে কিন্তু টাইপ নাম্বার 3, খেয়াল করো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3তে আমরা কি জানবো, যে ইউজ অফ দি কোথায় তুমি বসাবা, কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান সময় নির্দিষ্ট করে যদি বোঝায়, ইয়েস দিটা বসে ম্যাক্সিমাম টাইমে তুমি দেখবা নির্দিষ্ট। এই যে আর্টিকেলের ফাংশনগুলো, এগুলো তোমার অর্থাৎ এই যে যখন আমি প্র্যাকটিস করাবো তখন তুমি দেখবা অর্থের সাথে মিল রেখে কোনো সময় দেখবা, এই যে দেখো, সো হি ইজ রিয়েলি কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। এই যে কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, তুমি বলো ভাইয়া এ তো একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে একটা এ, মানে সরি এ তো একটা ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসার কথা না, না এখানে অ্যান বসে নাই, কারণ এখানে দি বসছে। কেন জানো, কারণ এই পুরো লাইনে এই আর্কিটেক্ট অফ নেশন এই জিনিসটাকে নির্দিষ্ট করছে, নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তার পূর্বের দি বসে। এখন এটা বোঝা দেয় যে কোনটা নির্দিষ্ট করে বলছে, কোনটা নির্দিষ্ট করে বলে না, এটা ডিপেন্ড করবে অর্থাৎ এক্সাম্পলের উপর। তুমি এক্সাম্পল বা উদাহরণগুলা বা বোর্ডের কোশ্চেনগুলা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার কিন্তু জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে অর্থ সহকারে। দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, তো এখানে দি বসছে। তুমি বলো ভাইয়া এস তো একটা কনসোনেন্ট, এর আগে আমি এ দিতে পারতাম না, হ্যাঁ পারতাম, কিন্তু নির্দিষ্ট যদি বুঝায় যে শিক্ষাকে এখানে নির্দিষ্ট করে বুঝাইছে, এই কারণে কিন্তু এখানে তোমার দি বসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে। দেয়ার ইজ এ এক্সিস্টেন্স অফ লাইফ অনলি ওয়ান দ্য আর্থ, তাহলে এখানে তুমি এই ইটা এ ই এটা একটা ভাওয়েল না, ভাওয়েলের আগে অ্যান আমি বসাইতে পারতাম না, কেন অ্যান হয় নাই, কারণ এখানে এই আর্থ পৃথিবীটাকে নির্দিষ্ট করছে, এই কারণে কিন্তু তার আগে দি বসছে। তো ওভারঅল এখানে যতগুলো উদাহরণ আছে তুমি ইচ্ছা করলে এগুলো পড়তে পারো। ডান, যদি ডান হয় নেক্সট আসি পরেরটা। পরে কি বলছে, নির্দিষ্ট করে বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। আমরা কিন্তু বলতে পারি এটা কিন্তু টাইপ নাম্বার 4। অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল নাউন চিনো তুমি, মনে আছে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন, কার কার মনে আছে হাত তুলো। নাউনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন, ভাইয়া ক্লাস তোমাদের খুললে আমি বলবো না, আমি জানাবো না। শোনো, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যে নাউনটা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বলো, এই যে তোমার অবস্থা বলো, এগুলো কিন্তু প্রকাশ পায়, তার যে গুণ আছে বা তার যে তোমার হচ্ছে অবস্থা আছে বা কার্য আছে, ওইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল নাউন মানে কি, অর্থাৎ এটা কিন্তু আসলে ম্যাটেরিয়াল নাউন যেটা, অ্যাবস্ট্রাক্ট তো বুঝতে পারছো, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা বোঝায় কারো গুণ, কারো অবস্থা, পড়াইছি আমি। আর ম্যাটেরিয়াল নাউনটা বোঝায় এটা তুমি গণনা করা যায় না, গণনা করা যায় না, তাহলে তুমি কি করতে পারবা, পরিমাপ নির্ধারণ করতে পারবা বা পরিমাণ নির্ধারণ করতে পারবা বা নির্ণয় করতে পারবা, পরিমাণ নির্ণয় করতে পারবা তুমি, ঠিক আছে। যেমন দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, এখানে দি বসছে, অর্থাৎ প্রিজারভেটিভস অফ হেলথ, এই যে দি বসছে। তো এগুলো আমি তোমাদের ইনশাল্লাহ প্র্যাকটিস যখন করবো তখন তোমাদের আরও বুঝাই দেবো। দেখো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে। আমরা কিন্তু বলতে পারি এটা টাইপ 5। সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, পড়ছো তোমরা, মাথায় তো আছে। যেমন দ্য বেস্ট বয়, দ্য মোস্ট বিউটিফুল, শোনো সোজা কথা, এখানে যাই থাকুক কেন, যেমন দ্য হাইয়েস্ট স্ট্রাকচার, দ্য হাইয়েস্ট ক্লাস অফ দ্য স্কুল, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ সায়েন্স, এই যে দেখো এই যে দিগুলা,
তো এখানে কিন্তু সুপারলেটিভ কিছু ফর্ম আছে, সুপারলেটিভের ফর্মের পূর্বে সবসময় মাথায় রাখবা দি বসে, এটা ফিক্সড, এটা ফিক্সড। নেক্সট আছে পরেরটা। এবার দেখো টাইপ নাম্বারে আমি কিন্তু বলতে পারি টাইপ 6, টাইপ 6 ও টাইপ 6 না, সরি এগুলো টাইপ কেন আমি বলতেছি, আমরা কিন্তু দিয়ের ইউজ করতেছি, তাহলে দিয়ের ইউজটা এখানে তোমার একমাত্র টাইপ 1, টাইপ 2, টাইপ 3 হবে। এটা কিন্তু টাইপ 3, এই টাইপ 3 এর ভিতরে কিন্তু এগুলো পড়তেছে, যেমন পেশা, পদবি বা উপাধির পূর্বে, খেয়াল করো, পেশা, পদবি, উপাধির পূর্বে দি বসে, যেমন দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপাল, মাদ্রাসা প্রিন্সিপাল। দ্য বঙ্গবন্ধু ম্যান ইজ দ্য আর্কিটেক্ট, স্থপতি, স্থপতির পূর্বে কিন্তু দি বসে। তো একটা পেশা বুঝাইবে, পদবি বুঝাইবে, উপাধি বুঝাইবে, তার পূর্বে এমনিতে দি বসবে। পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি পূর্বে দি বসে, যেমন দ্য হিমালয়, হিমালয়ের কথা শুনছো, তার আগে দি, তাই না? তারপর দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড, তো এক্ষেত্রে দি বসছে, সেন্ট মার্টিন কোনো দ্বীপ যদি বুঝায়, পর্বত, এগুলোর ক্ষেত্রে দি বসবে। ওই যে দেখো প্রত্যেকটা কিন্তু ভাইয়া এগুলো বোর্ডে আসছে, তুমি বুঝতে পারতেছো? এখন দিয়ের অন্যান্য ব্যবহার কি, যেমন দেখো কতগুলো অদ্বিতীয় জিনিস আছে, চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, এগুলো পূর্বে দি বসে। দ্য সান, দ্য স্কাই, দ্য মুন, সান সূর্য, স্কাই আকাশ, মুন চাঁদ, এগুলো পূর্বে দি বসবে। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, এগুলো পূর্বে দি বসবে। দ্য ডেইলি স্টার, দ্য কোরআন, মাথায় রাখবা। মাসের নাম কোনো নির্দিষ্ট তারিখের পূর্বে দি বসে। দ্য 4 জুলাই, এই যে দেখো, এই যে 4 জুলাই তারিখের পূর্বে দি বসছে। প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান বা ঐতিহাসিক ঘটনার পূর্বে দি বসে। দ্য মহাস্টাঙ্গার কি দিচ্ছে এখানে, দ্য অর্থাৎ পানিপথ, হ্যাঁ, তো এর পূর্বে কিন্তু দি বসবে। রেলওয়ে, উড়োজাহাজ, জাহাজ, এগুলো পূর্বে, যেমন দ্য কর্ণফুলী এক্সপ্রেস আছে, দ্য টাইটানিক আছে, তাই না? আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। এবার দেখো দিয়ের আরও ব্যবহার আছে। একই ব্যক্তি 2 পদবীর অধিকারী হলে প্রথমটির পূর্বে দি বসে, তবে ভিন্ন ভিন্ন হলে উভয়টির পূর্বে কিন্তু দি বসে, যেমন দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ একজন ব্যক্তি সে প্রিন্সিপাল এবং সেক্রেটারি উভয়, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটার আগে কিন্তু দিয়ে দিব দ্য প্রিন্সিপাল, তবে সেক্রেটারির আগে দিয়ে দেওয়া দরকার নেই। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, কিন্তু যদি ধরো এখানে 2জন পার্সন আছে, একজনের প্রিন্সিপাল আর একজনের সেক্রেটারি, তাহলে সেক্ষেত্রে তোমার দুজনের আগে দিয়ে দিতে হবে। আর একটা পার্সন, একজন ব্যক্তি যদি তার 2টা পদ থাকে, যে সে প্রিন্সিপালও এবং সেক্রেটারিও, তাহলে একটার আগে দিয়ে দিলেই হবে। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে দি বসে, যেমন দ্য 3rd, এই যে দেখো, তাহলে এই জন্য দি বসছে। সঙ্গীত যন্ত্রের নামের পূর্বে দি বসে, যেমন দ্য পায়ানো, এটা একটা সঙ্গীতের একটা যন্ত্র। তুলনা বা সাদৃশ্য বুঝাতে 2টা প্রপার নাউনের মধ্যে যার সাথে তুলনা করা হয় তারপরে তোমার দি বসে, যেমন দেখো নজরুল ইজ দ্য ব্রায়রন অফ বাংলাদেশ, তাহলে তোমার এখানে তুলনা বা সাদৃশ্য বুঝাতে যে প্রপার নাউনের মধ্যে যার সাথে তুলনা করা হয়, যেমন এখানে নজরুলের সাথে কিন্তু তুলনা করা হয়েছে, তিনি কি আসলে সেটা বুঝেছে, এই জন্য তার পূর্বে দি বসছে। তো আশা করছি এগুলো ক্লিয়ার, এগুলো তোমরা দেখলেই পারবা। তো এখানে আরও আছে, আরও অনেকগুলো আছে, যেমন দেখো প্রপার নাউনের আগে প্রপার নাউন কোনগুলো তোমরা তো জানো, এবং পরে তোমার দি বসে, যেমন আকবর দ্য গ্রেট ওয়াজ এ নোবেল এম্পায়ার, অর্থাৎ এম্পায়ার। ওখানে এখানে দেখো এই যে দ্য গ্রেট ওয়াজ, এখানে কিন্তু তোমার গ্রেট দি আসছে, এই যে দেখো আগে এবং পরে প্রপার নাউন, এই যে আকবর একটা প্রপার নাউন, তারপরে কিন্তু দি বসছে, শেষ। এবার দেখো কোনো সিঙ্গুলার নাউনের পূর্বে 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকলে এদের প্রত্যেকের পূর্বে দি বসে, কিন্তু প্লুরাল নাউন হলে প্রথমটির পূর্বে দি বসে। যেমন আই লাইক, আমি পছন্দ করি, দ্য গ্রিন অ্যান্ড দ্য নাইস শার্ট। তাহলে তুমি চিন্তা করো, বলছে কি কোনো একটা সিঙ্গুলার নাউন মানে কি এক বচন। তুমি দেখো আই লাইক, আমি পছন্দ করি, দ্য গ্রিন অ্যান্ড দ্য নাইস শার্ট, গ্রিন শার্ট অর্থাৎ গ্রিন, আমি সবুজ পছন্দ করি এবং শার্ট পছন্দ করি, সাপোজ। তো এটার আগে কিন্তু দুটোটার আগে আমার দি দিতে হবে, কারণ সিঙ্গুলার যদি থাকে। আর প্লুরাল যদি বলে, যেমন আই লাইক, আমি পছন্দ করি, দ্য গ্রিন অ্যান্ড নাইস শার্ট, তো দেখো দুইটাই এখানে কিন্তু 2টা বুঝাইছে, মানে প্লুরাল বুঝাইছে, তার আগে আমার একটা দি দিলেই হবে, বাস। যদি কোনো কিছুর বিশেষ কোনো অংশকে বোঝায়, আচ্ছা এগুলো লাগবে না। দিকের নামের পূর্বে দি বসে, যেমন দ্য ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তোমরা জানো দ্য ওয়েস্ট, দ্য সাউথ, তো এগুলা আশা করছি তোমরা বুঝছো, আমাদের আর লাগবে না। রোগের নামের পূর্বে দি বসে, ওগুলো একটু মাথায় রাখবা, এই আর কি। অমিশন অফ এ অ্যান, অর্থাৎ অমিশন দ্বারা কি বোঝায়, মানে কোন জায়গাতে এ অথবা অ্যান বসবে না, বসবে নয়াকারে না, তাহলে কোন জায়গাতে বসবে না, যেমন খাবারের পূর্বে এ অ্যান বসে না, তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে এ অথবা অ্যান বসে, যদি অ্যাডজেক্টিভ থাকে। যেমন দেখো যেমন উই হ্যাভ এ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমরা 7টার সময় ব্রেকফাস্ট করছি, এটা সম্পূর্ণ ভুল, ইনকারেক্ট। কেন? এই ব্রেকফাস্টের আগে কখনো কোনো আর্টিকেল বসে না, মানে সোজা কথা এ অ্যান বসবে না, তার অ্যান্স কারেক্ট হবে কি উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। পরে দেখো উই হ্যাড গট ব্রেকফাস্ট ইয়েস্টারডে, তাহলে এই যে দেখো উই হ্যাভ
ব্রেকফাস্ট, ভালো একটা নাস্তা করছি। শর্ত কি ছিল? খাবারের পূর্বে এ অথবা এন বসে না, তবে খাবারের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তার আগে মাস্ট তোমার এ অথবা এন বসাইতে হবে। তুমি দেখো প্রথম লাইনটাই কিন্তু ব্রেকফাস্টের আগে কোনো অ্যাডজেক্টিভ ছিল না। পয়েন্টটা দেখো, ব্রেকফাস্টের আগে কিন্তু গুড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এই গুডের আগে একটা এ দিতে হবে, যে উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। আমি বুঝাইতে পারছি? মাথায় রাখবা যে খাবারের পূর্বে, খাবারের ইংরেজি হচ্ছে মিল, এই মিলের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে, মানে সোজা কথা এ অথবা এন বসে না। তবে এই খাবারের পূর্বে যদি তোমার একটা অ্যাডজেক্টিভ থাকে, সেটা ভালো না সেটা খারাপ, তখন তার পূর্বে এ অথবা এন বসাইতে হবে। প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে না, যেমন রোজেস অ্যান্ড বিউটিফুল। প্লুরাল নাউন যেমন রোজেস, এখানে কিন্তু একটা গোলাপ বোঝায় না, রোজেস অনেকগুলা ফুল, কিন্তু মানে অনেকগুলা রোজ গোলাপ খুবই সুন্দর। আবার হর্সেস আর ইউজফুল, মানে ঘোড়া কিন্তু ব্যবহার বা প্রয়োজন, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো যে এখানে হর্সেস এখানেও কিন্তু প্লুরাল বুঝাইছে, রোজেস এখানেও কিন্তু প্লুরাল বুঝাইছে। এই প্লুরালের পূর্বে কিন্তু কখনো এ অথবা এন বসে না, এটা মাথায় রাখবা। খাবার গেল, আবার প্লুরাল গেল, ক্লিয়ার? মাথায় রাখবা এগুলা। পরে দেখো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি? যেগুলো গুনতে পারবা। আনকাউন্টেবল নাউন যেগুলো তুমি গুনতে পারবা না, অ্যাডভাইস, হিসাব, অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগস, তারপর হচ্ছে লাইক ইত্যাদির পূর্বে এ অথবা এন বসে না। যেমন তুমি দেখো মাই টিচার গ্যাভ মি গুড অ্যাডভাইস, আমার টিচার আমাকে একটা মানে হচ্ছে কিন্তু অ্যাডভাইস দিচ্ছে। অ্যাডভাইস তুমি গুনতে পারবা? গোনা যাবে না, তো তার পূর্বে এ অথবা এন বসাইতে পারবা না। দ্য পুলিশ ফেল্ড, পুলিশ ব্যর্থ হয়েছে, টু গেট কারেক্ট, সঠিক ইনফরমেশন, তথ্য, রিগার্ডিং দ্য মার্ডার, মার্ডার যে হয়েছে এই মার্ডারের সঠিক তথ্য এটা পেতে তোমার বা কালেক্ট করতে ব্যর্থ হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, এগুলো তো তুমি কিন্তু গুনতে পারবা না, এগুলো আনকাউন্টেবল না। এবার দেখো ওয়াটার পানি, মিল্ক দুধ, অয়েল তৈল, ইঙ্ক কালি, হাইড্রোজেন, টি অর্থ চা, পেপার এই যদি ইত্যাদি আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে না। এগুলোর পূর্বে যেমন পেপারের আগে কখনো এ অথবা এন বসাইতে পারবা না, টি এর আগে বসাইতে পারবা না এগুলা। আবার খাবারের আগে তো তুমি এমনিতেই বসাইতে পারবা না, এটা তো জানা কথাই। অমিশন দা দি, অর্থাৎ কোন জায়গায় তুমি দি বসাইতে পারবা না, কোথায় তুমি দি বসাতে পারবা নয়াকারে না, কোথায় তুমি দি বসাইতে পারবা না সেটা। বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দি বসে না। বিষয়টা বোঝো, বিখ্যাত একটা গ্রন্থ, তো এগুলোর ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে তাহলে সেক্ষেত্রে তুমি দি বসাইতে পারবা না। যেমন দা অগ্নিবীণা অফ নজরুল অর নজরুল অগ্নিবীণা, তাহলে তুমি বিষয়টা বোঝো, বিখ্যাত একটা গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে, যেমন এই যে অগ্নিবীণা, এই অগ্নিবীণার পূর্বে কিন্তু লেখকের নাম আছে, অগ্নিবীণার লেখছে কিনা নজরুল, তো লেখকের নামের পূর্বে যদি থাকে তখন কিন্তু কখনো তুমি দি বসাইতে পারবা না। এমনি দি বসাইতে পারবা, নামের পূর্বে এমনি তো নির্দিষ্ট করে বুঝালে দি বসে, কিন্তু যখন গ্রন্থটার পূর্বে লেখকের নাম থাকবে তখন তুমি দি বসাইতে পারবা না। পয়টা বেড, মস্ক, তারপর কার্স, হসপিটাল, খেয়াল করো, বেড, মস্ক, হসপিটাল, প্রিসন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট ইত্যাদি যদি সাধারণ অর্থে বুঝায় তখন কিন্তু দি বসে না। এমনিতে নির্দিষ্ট করে বুঝালে তখন দি বসবে, এটা কোনো প্যারা নাই। সিম্পল বুঝালে তখন দি বসবে না। আচ্ছা, ঋতুর নামের পূর্বে দি বসে না, রাস্তা, অ্যামিবো, ফায়ার এগুলোর পূর্বে দি বসে না। তো এগুলো দেওয়া আছে, তোমরা একটু পড়ো, পদবী এগুলো দেওয়া আছে। ওকে, শেষ আমাদের কিন্তু এই পুরো জিনিসটাই কিন্তু শেষ। কে বলছো হাত তোলো, আমাকে একটু জানাও যে আর্টিকেল তোমরা পারবা? আর্টিকেল ভাইয়া তোমরা পারবা? আর্টিকেল কে পারবা বলো? পার্ট সার্ভিসেস এবং আর্টিকেলটা শেষ। শোনো, আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমাদের কিন্তু খেলা শেষ। আমি তোমাদের সবার কাছে অনুরোধ রাখবো, আমি একটু তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি এই তো ক্লাসটা আমি এখন শেষ করলাম, তাই না? মানে শেষ হবে, তো শেষ যেহেতু হবে, কেন শেষ করবো এটার কারণ আছে। আজকে 7 তারিখ, তুমি দেখো রিফাত একাডেমি ওয়েবসাইটে তোমরা যখন যাবা, সবাই তো ওয়েবসাইট দিয়ে তোমরা ভর্তি হইছো, তোমরা যেটা ভাইয়া করবা, এইখানে তোমরা তাকে লগ ইন করবা। সাপোজ আমি দেখাচ্ছি, যে যেখানে ভর্তি হইছো, সায়েন্স, আর্টস, কমার্স, আমি সায়েন্স দিয়েই দেখাই, সায়েন্সের 13 সাবজেক্ট, এটা দিয়েই তুমি বুঝো, তাহলে তুমি ক্লিয়ার একটা ধারণা পাবা। দেখো ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ধরো ইংরেজি দ্বিতীয় পত্র, তোমরা একটু খেয়াল করো, পার্টস অফ স্পিচ অ্যান্ড আর্টিকেলের ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, পার্ট 1, পার্ট 2 দুইটা ক্লাস দেওয়া হয়েছে। এরপর তুমি খেয়াল করো ভাইয়া এসএসসি প্রিপোজিশন
এবং প্রিপোজিশনের পিডিএফ। খেয়াল করছো তুমি? এই যে প্রিপোজিশনটা, এই প্রিপোজিশনের আমি একটা ক্লাস অ্যাড করে দিছি, এটা আসলে ইন্টারমিডিয়েটের, বাট তোমরা এই ক্লাসটা দেখবা। এই প্রিপোজিশনের ক্লাসটা এখন এই ক্লাস শেষে তোমরা দেখে নিবা। আমি ওয়েবসাইটে কিন্তু এটা দিচ্ছি, এটা সবারই দেখতে হবে। তুমি নেক্সট টাইম যদি আমার ক্লাসটা দেখে থাকো, রেকর্ড ক্লাস, আমি তোমাকে বলবো এখানে তুমি দেখবা এসএসসি প্রিপোজিশন লেখা আছে। এটা হয়তো বা আমার ইন্টারমিডিয়েটের জন্য আমি নিছি, এবং এই প্রিপোজিশনের পিডিএফটা নিচে দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। পিডিএফ পেতেও কোনো ঝামেলা হবে না, তোমরা এটা দেখবা। আর তোমাদের এই পার্টস অফ স্পিচ এবং আর্টিকেলের সংশোধন পিডিএফ আমি এখনই একটু পরে আমি অ্যাড করে দিচ্ছি টাইপ আকারে, যেখানে টাইপগুলো লেখা থাকবে, তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে। আশা করছি ক্লিয়ার। তোমরা এটা দেখো, এটা দেখলে হবে কি তোমাদের জন্য সুবিধা হবে। এবার আগামীকালকে আমরা বাকি যে প্রিপোজিশনগুলো এসএসসির জন্য যেগুলো বোর্ডে আসছে সেগুলো আমরা ইনশাল্লাহ আগামীকালকে প্র্যাকটিস করে তারপর আমরা বিগত বছরটা প্র্যাকটিস করা শুরু করব। কারণ আমাদের তিনটা জিনিসই পার্টস অফ স্পিচ, আর্টিকেল আর প্রিপোজিশন। ভাইয়া তোমাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে, আমি তোমাদের বুঝাইতে পারছি কি পারি না আমি জানি না, বাট আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। তোমাদের আমি যদি সহজ ভাষায় বুঝাইতাম যে পার্টস অফ স্পিচ এইটা 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 এটার সঙ্গে এটার সঙ্গে এটা এই প্রকার, তাহলে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারতা। কিন্তু এখন আমি কিন্তু তোমাদের টাইপ আকারে উদাহরণগুলো কভার করছি এবং তোমাদেরকে বলছি, যেমন ওই যে তোমার হচ্ছে কিন্তু সাবজেক্ট, আবার তোমার হচ্ছে ওই পাশে কিন্তু ভার্ব, এদের মাঝখানে কি বসে, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি। এটা কেন পড়াইছি, এটার ফলাফল যখন আমরা প্র্যাকটিস করব তখন তুমি দেখতে পারবা। যদি তোমার কষ্ট হয়, আমার এই নোডের ভিতরে, এই পিডিএফের ভিতরে যা যা দেওয়া আছে আমি এখনই টাইপ আকারে সংশোধন করে দিচ্ছি, তারপর এখানে তোমরা এটা ডাউনলোড করে নিও। তোমরা সবাই ওই পিডিএফে যতগুলো উদাহরণ আছে উদাহরণগুলো ভালো করে পড়বা, ভালো করে যে এটা কেন বসছে, এবং টাইপগুলো ভালো করে পড়বা। আর কিছু তোমাদের কাছে চাই না। তুমি একটু বিশেষ করে ভার্বটা ভালো করে বুঝবা, ভার্ব, প্রিপোজিশন, আবার হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা, এই কটা জিনিস তুমি ভালো করে বোঝো। আর কনজাংশন মানে সংযোগ স্থাপন করা, অত তোমরা জানোই, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু লাগবে না। তুমি যেটা করবা প্রিপোজিশনের জন্য আমি এই ক্লাসটা দিচ্ছি, এই ক্লাসটা এখন তোমরা সবাই করবা, সবাই যাও। তুমি যেখানে ভর্তি আসো না কেন, সায়েন্সের 13 সাবজেক্ট, তুমি ভোকেশনাল গ্রুপের যদি হয়ে থাকো, জাস্ট তুমি এই যাও ইংলিশ সেকেন্ড বা দেখিয়ে দাঁড়াও, ওয়েট, হ্যাঁ এই যে ইংরেজির ক্ষেত্রে যে দেখো তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। আবার তুমি কমার্সের শিক্ষার্থী হও বা তুমি আর্টসের শিক্ষার্থী হও, আর্টসের শুভসরে আজকে তোমাদের ক্লাস আছে, তাই না? রুটিনে আসে না? রুটিন তো তোমরা দেখছো। তো আর্টসের যদি শিক্ষার্থী হও, দেখো তোমরা ইংলিশ সেকেন্ড পেপারটা একটু চেক করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা। একটু ক্লাসটা দেখো সবাই, অনুরোধ তোমাদের কাছে। আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি, তা সবাই ভালো থাকবে, হ্যাঁ, অনুরোধ তোমাদের কাছে। কালকে কয়টা? কালকে কি স্কুল খোলা? আচ্ছা আমি তোমাদের জানাই দেবো অনেক, ঠিক আছে। তাহলে কালকে যদি স্কুল খোলা থাকে তাহলে তো 3টায় তো দেওয়া যাবে না, 3টা দেওয়া যাবে তো যাবে না, তাহলে তো ঝামেলা না। তাহলে কয়টা দেওয়া লাগবে বলো? 4টায় না 5টায়? 5টা দিলে তো এমনিতেই বেশি হয়ে যায়, বুঝতে পারছো? 4টায় দেওয়াটাই পারফেক্ট মনে হয়, আমি যেটা মনে করি। যাই হোক, এটা আমি তোমাদেরকে বলবো অনেক, তোমরা মতামত দিও। আমি জাস্ট একটা পোস্ট করবো অনেক, তারপর তোমরা একটা কমেন্ট করো। সবাই ভালো থাকবে তাহলে, আল্লাহ হাফিজ।